আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আলী খান বলছি। রোবট বলকের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। গত পর্বে আমরা পেন্ডিং অর্ডারস করেছিলাম, আর তারপরে আমরা অর্ডারটা ভিউ করেছিলাম, এখানে কিছু টুকিটাকি কাজ করেছিলাম। তো আজকে আমরা যেটা করব যে অর্ডারসের যে অপশনটা, এখানে আমরা এই যে প্রসেসিং, অন দ্য ওয়ে, ডেলিভার্ড, ক্যান্সেল, এগুলোর জন্য আলাদা আলাদা এরকম একটি পেজ তৈরি করে ফেলবো। জাস্ট কিছুই না, এটাকেই কপি করব, শুধু নামটা চেঞ্জ করব, আর এখানে কোয়েরির মধ্যে শুধুমাত্র স্ট্যাটাসের আইডিটুকু চেঞ্জ করবো, আর বাদ বাকি যা আছে সব কিছু তো ঠিকই থাকবে। ওকে, তো আমরা এখন শুরু করে দিচ্ছি। সো পেন্ডিং অর্ডার্স তো থাকবে, আমরা ভিউ অর্ডার কেটে দিচ্ছি। ফরম্যাট, জেনারেল সেটিং লাগবে না, হেডার লাগবে না, ফরম্যাট লাগবে না, অ্যাডমিনটাকে একটু সরিয়ে রাখছি, বা যেটি হোক, পেন্ডিং অর্ডার। ওকে, এখানে এখন আমরা সাইড বারে যাচ্ছি। সাইড বার থেকে আমাদের চেঞ্জ করতে হবে পেন্ডিং অর্ডার। এখানে আমরা দেব পেন্ডিংয়ের পর আছে প্রসেসিং। processing -order.php, এটাকে আমরা অ্যাডমিনের ভিতর দিয়ে নিচ্ছি। প্রসেসিং order.php পেন্ডিং এর মতোই কাজ করবে, কয়েকটা জায়গায় ফাংশন চেঞ্জ করে দিতে হবে। ঠিক আছে, সো এখানে গেট পেন্ডিং অর্ডার লিস্ট, সো এরকমভাবে কিছু কিছু ফাংশন আছে আমাদের, এটা শুধুমাত্র চেঞ্জ করে দিলে আমাদের কাজটা হয়ে যাবে। পেন্ডিং অর্ডার লিস্ট, আমরা এখানে দেব প্রসেসিং অর্ডার লিস্ট। গেট প্রসেসিং অর্ডার লিস্ট, গেট অর্ডার যা আছে তাই। সো প্রসেসিং অর্ডার লিস্ট আমাদের কি হবে, প্রসেসিং স্ট্যাটাস ইজ ইকুয়াল টু 1। ওকে, আমরা অর্ডারসে গেলাম, আবারও স্ট্রাকচার। সো প্রসেসিং ইজ ইকুয়াল টু 1 দিলেই আমরা প্রসেসিংয়ে অর্ডার চলে যাব। ওকে, তো বাদ বাকি কিন্তু সব কিছুই ঠিক থাকবে। আমরা যদি যেখানে আবার প্রসেসিং অর্ডার দিতে হবে, ঠিক আছে, আমরা যদি একটু চেক করি, পেন্ডিং অর্ডারে আছি। সো পেন্ডিং থেকে আমরা যদি এখন প্রসেসিং অর্ডার ওকে দিয়ে দিই, ওকে, ওয়াও। সো প্রসেসিংয়ে আমরা গেলাম, প্রসেসিং অর্ডার কিন্তু আবার এই জিনিসটা চলে আসলো যে না, অর্ডার ইকুয়াল টু প্রসেসিং। আচ্ছা, আরেকটা কাজ আমরা করব সেখানে, আচ্ছা এটা পরে করি, আমরা ওয়েবসাইটে টুকিটাকি কাজ যখন করবো তারপর আমরা এটা করব। আচ্ছা, সো প্রসেসিং হয়ে গেল, আর বাদ বাকি তো সব ঠিকই আছে। ক্যান্সেল দিলে ক্যান্সেল হবে, ঠিক আছে। তো প্রসেসিংয়ের ভিতর আবার আমরা প্রসেসিং করতে পারবো না, আমরা এই জিনিসটা উঠিয়ে দেবো, এই ফাংশনটার কোনো কাজ এখানে থাকবে না। প্রসেসিংয়ের ভিতর এই প্রসেসিংটা থাকবে না, কেটে দিলাম। এবং উপরের দিকে যে প্রসেসিংয়ের যে এইটুকু, এটাও থাকবে না, এটাকেও কেটে দিচ্ছি। ওকে, তারপর আর কি কোনো কাজ আছে না, এখান থেকে আর কোনো কাজ নেই। আচ্ছা, প্রসেসিংয়ের পর এখন আমরা কি করব, অন দ্য ওয়ে। সাইড বারে আমরা গেলাম, আর একটি পেজ আমরা এখন তৈরি করছি, ইউএল, এটা দেব অন দ্য ওয়ে। অন দ্য ওয়ে অর্ডার কপি করলাম, ওকে, অন দ্য ওয়ে। আবার ওই যে প্রসেসিং অর্ডার যেটা ছিল এটাই কপি করে নিই, জিনিস কিন্তু একটাই, ঠিক আছে। ঘুরে ফিরে ওই কাজটায়, যে এখানে প্রসেসিংয়ের জায়গায় অন দ্য ওয়ে অর্ডার, গেট প্রসেসিং অর্ডার লিস্ট, এখানে ফাংশনটা আবার চেঞ্জ করে দেব, আমরা দেব গেট অন দ্য ওয়ে অর্ডার লিস্ট। আমরা 2 ইজ ইকুয়াল টু অন দ্য ওয়ে। ওকে, সো 2 দিয়ে দিলাম। আর এখানে তো আর অন দ্য ওয়ের ভিতর অন দ্য ওয়ে যেটা আছে সেটা তো আর হবে না, আমরা কপি করলাম, তারপর এইখানে যেটা অন দ্য ওয়ে ছিল এটাকে কেটে দিচ্ছি, সেভ দিলাম। আমরা প্রসেসিং অর্ডার এখানে রিলোড দিচ্ছি, সো অর্ডারটা ক্লোজ করে আমরা দেখছি এখানে আবার অন দ্য ওয়ে। ওকে, সো এখন যদি অন দ্য ওয়ে করি,
প্রসেসিং অর্ডারে গেলাম, প্রসেসিং অর্ডারে যাওয়ার পর এই যে অন দ্য ওয়ে, অন দ্য ওয়েতে চলে গেছে। সো অন দ্য ওয়েতে গেলাম, এই যে অন দ্য ওয়ে, যেহেতু এটা ডার্ক করে দিয়েছিলাম খুব সম্ভব, হ্যাঁ অন দ্য ওয়ে দেখাচ্ছে, ঠিক আছে, অন দ্য ওয়ে অর্ডারস, ঠিক আছে। তো তারপরে এখন আমাদের কি করতে হবে, অন দ্য ওয়ের পরে হলো ডেলিভার্ড, ডেলিভার্ড, ওকে, DELIVERED, ডেলিভার্ড অর্ডার। আবারও এই যে অন দ্য ওয়ে এই পেজটাকে কপি করছি, এটাকে কেটে দিচ্ছি, ডেলিভার্ড এখানে আমরা পেস্ট করছি, অন দ্য ওয়ে অর্ডার এখানে দেব ডেলিভার্ড অর্ডারস, গেট অন দ্য ওয়ে অর্ডার লিস্ট, এখানে আমরা দিচ্ছি গেট ডেলিভার্ড অর্ডার লিস্ট, অর্ডার ইজ ইকুয়াল টু 3 ফর ডেলিভার্ড, খুব সম্ভব তাই না, হ্যাঁ 3 ফর ডেলিভার্ড আর 4 ক্যান্সেল। সো ডেলিভার্ড অর্ডার লিস্ট এখানে আমরা ফরম্যাট দিয়ে দিচ্ছি এবং সেভ দিয়ে নিচ্ছি, এখানে সেটাই হবে। আর অন দ্য অর্ডার ডেলিভারি তো আর এখানে এটা হবে না, এটা। সো তারপর নিচের দিকেও যাচ্ছি, এখানেও এটাও হবে না, সেভ দিলাম, ড্যাশবোর্ডে গেলাম, আবার অর্ডারসে গেলাম, অন দ্য ওয়েতে যেহেতু আমাদের একটি অর্ডার আছে, আমরা চাচ্ছি এটাকে ডেলিভার্ড করার জন্য, ডেলিভারি হয়ে গেছে, ওকে। সো আমরা অর্ডারসে গেলাম, ডেলিভার্ডে গেলাম, যে ডেলিভার্ডে কিন্তু সেটা পাচ্ছি। অ্যান্ড ফাইনালি ক্যান্সেল থাকবে, যদি ক্যান্সেল হয় তো ক্যান্সেল, আদারওয়াইজ কিন্তু এখানেই শেষ। তবুও ক্যান্সেলে আমরা একটা লিস্ট তৈরি করবো, আমরা একটি পেজ এখান থেকে তৈরি করে দেবো, ক্যান্সেলড, CANCELED, ক্যান্সেলড অর্ডার, কপি করলাম, অ্যাডমিনে গেলাম, আবার ক্যান্সেল অর্ডার ডট PHP, ডেলিভার্ড অর্ডার যেটা আছে সেটাকে আমরা কপি করলাম, এটাকে কেটে দিলাম, দেন ক্যান্সেল অর্ডার এটা পেস্ট করলাম, এখানে টাইটেল চেঞ্জ করলাম ক্যান্সেলড অর্ডারস, আর ফাংশন আমরা এখন চেঞ্জ করে দেব গেট ক্যান্সেলড অর্ডার লিস্ট, স্ট্যাটাস ইজ ইকুয়াল টু 4, খুব সহজে আমরা এটা করে ফেলছি। সো ক্যান্সেলড অর্ডার আর কিচ্ছু থাকবে না, আমরা ক্যান্সেল তো এটা করবোই না, তবে আমরা এখানে আরেকটা কাজ করতে পারি। সো কোনো একটা অর্ডার ক্যান্সেল করার পর আমাদের পেন্ডিং অর্ডার যায়, ওই অপশনগুলো নিয়ে আসতে পারি, ঠিক আছে। পেন্ডিং অর্ডারসে যদি যাই, অন দ্য ওয়ে পেন্ডিং, এই তো প্রোডাক্ট লিস্ট পেন্ডিং অর্ডার, এখানকার যে এই যে অপশনগুলো ছিল এগুলো কিন্তু আমরা নিয়ে আসতে পারি, ক্যান্সেল ছাড়া বাদ বাকিগুলো নিয়ে আসতে পারি, যে অর্ডার ক্যান্সেল করার পর সে চাচ্ছে যে প্রসেস করতে, সেক্ষেত্রে, ঠিক আছে। সো এই ক্ষেত্রে এগুলো থাকবে। আর হ্যাঁ, এইদিকে নিচের দিকে যে এই যে অপশনগুলো ক্যান্সেল ব্যতীত বাদ বাকিগুলো থাকবে, তো ক্যান্সেল ছাড়া ডেলিভার থেকে উপরে যেগুলো আছে এগুলো আমরা ওখানে রাখতে পারি ক্যান্সেল অর্ডার লিস্টে। এটাকে আমরা কেটে দিচ্ছি এবং এখানে এই জিনিসগুলো দিয়ে দিচ্ছি। সো এখন অর্ডারে গেলাম, ডেলিভার্ড অর্ডারে গেলাম, এখান থেকে আমরা চাচ্ছি ক্যান্সেল করে দিলাম, সাপোজ যেহেতু একটাই অর্ডার আমরা যে কোনো জায়গা থেকে ক্যান্সেল করতে পারি। সো ক্যান্সেল লিস্টে গেলাম, এখানে আসছে এবং এখানে চাইলে সেটাকে আবার প্রসেসিং করতে পারি, ঠিক আছে, অন দ্য ওয়ে বা ডেলিভার দিতে পারি যে ক্যান্সেল অর্ডারে ডেলিভার্ড হয়ে গেছে, ওকে, যেটাই হোক আর কি। সো আমরা অর্ডারের স্ট্যাটাস কীভাবে চেঞ্জ করতে পারি এই জিনিসটা এখন করলাম। তো আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই, ধন্যবাদ সবাই।